প্রথম যখন সাকিব ভাইয়ের সাথে আমরা গল্পটা নিয়ে গেলাম, উনি আমাদেরকে বললো যে তোমাদেরকে 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমরা তোমাদের গল্পের জিসটা কি আছে এটা একটু শেয়ার করো। আমরা এই টোটাল ডিলটা আসলে 7 থেকে 10 দিনের মধ্যে ঘটিয়েছি। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমরা শুট প্ল্যানটা করেছি, এই সময়ের মধ্যে হবে শুটটা। সাকিব ভাইকে নিয়ে কাজ করার একটা চ্যালেঞ্জ আছে, সবসময় আছে, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ডে বাই ডে সাকিব ভাই নিজেকে যেভাবে ছাড়িয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা অবশ্যই বেশি। তো এটাকে আসলে এই মুহূর্তে আমরা যদি চ্যালেঞ্জ হিসাবে নেই, যেটা প্রবলেম হবে সেটা হচ্ছে আমাদের কাজের ক্ষতি হবে। সো আমরা আসলে চ্যালেঞ্জ না নিয়ে আমরা সেটাকে বলি যে আমরা আসলে প্রসেসে থাকতে চাই, আমরা অন প্রসেসে কাজটা করতে চাই, এবং যেখানে যেভাবে অ্যারেঞ্জমেন্টটা দরকার সেই জিনিসটা করতে চাই, এবং করে আমরা যদি ফাইনালি সেটাকে দর্শকের সামনে দিতে পারি, আসলে তখন দর্শক আসলে কিভাবে নিল বা দর্শক কিভাবে দেখলো সেইটার উপর ডিপেন্ড করবে আসলে দর্শকের জায়গা থেকে আসলে দর্শক কিভাবে আমাদেরকে রেসপন্স করেছে। নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমরা শুট প্ল্যানটা করেছি, এই সময়ের মধ্যে হবে শুটটা। এবং এখানে তো সমন্বয় আছে, দেশ এবং দেশের বাইরে শুট করবেন। জি, আমরা এই টোটাল ডিলটা আসলে 7 থেকে 10 দিনের মধ্যে ঘটিয়েছি। মানে এইটা আমি বলবো যে এটা মানে আমাদের জন্য আমরা সৌভাগ্যবান বলবো যে এত অল্প সময়ের মধ্যে এই টোটাল সাইনিং পর্যন্ত যাওয়া, এটা সো টাফ। সো প্রথম যখন সাকিব ভাইয়ের সাথে আমরা গল্পটা নিয়ে গেলাম, উনি আমাদেরকে বললো যে তোমাদেরকে 1 থেকে 2 মিনিটের মধ্যে তোমরা তোমাদের গল্পের জিসটা কি আছে এটা একটু শেয়ার করো। তো আমার রাইটার টিম সহ আমরা বসলাম এবং আমরা ওনাকে গল্পটা শোনাতে থাকলাম, এবং আমার যতটুকু মাথায় আছে যে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা গল্পটা ওনাকে শুনিয়েছি, এবং উনি একদম নীরবে শুধু গল্পটা শুনেছে এবং প্রতিটা জিনিস উনি বোঝার চেষ্টা করেছে। এবং আমরা যখন গল্পটা শেষ করলাম তখন তারপরেও প্রায় 30 থেকে 40 মিনিট উনি হচ্ছে এই গল্পের অ্যানালাইসিস করছে। হ্যাঁ, এই সিনে এটা হয়েছে, ওই সিনে এটা হয়েছে। তো আমি অবাক হয়েছি এই জন্য যে উনি প্রত্যেকটা সিন ধরে ধরে উনি বলছে যে এটা এইরকম, এটা এই জায়গাটা ভালো, এই জায়গাটা এই আরেকটু এরকম হলে ভালো হয়। সো আমার কাছে যেটা ভালো লেগেছে যে আসলে একটা মানুষকে আমরা যে মেগাস্টার বলছি, মানে বিষয়টা আসলে অত সহজ না। উনি এতদিনের যে এক্সপেরিয়েন্স, এবং উনি একটা গল্পকে কিভাবে ধারণ করে এবং একটা গল্পকে কিভাবে উনি নিজের মধ্যে নেয় এবং নিজেকে ওই জায়গাটায় দেখে, এইটা আমাদেরকে খুবই ইন্সপায়ার্ড করেছে যে উনি মানে গল্পটাকে আসলে এত গুরুত্ব দিয়ে এবং গল্পটাকে উনি এত সুন্দর করে শুনেছে এবং সেই অনুযায়ী উনি সিন টু সিন বলছে। সো তারপরে যেটা হলো যে আমরা যখন চলে আসবো তখন উনি শুধু একটা কথাই বলেছে যে গল্পটা খুব ভালো এবং গল্পটা আমার করা উচিত, কিন্তু তোমরা কি আসলে এটাকে যেই লার্জার স্কেলে আসলে করা উচিত সেই জিনিসটা তোমরা কতটা ক্যাপাবল, তোমরা প্রস্তুত কিনা। তবে বলুন যে হ্যাঁ ভাই, আমরা আমাদের দিক থেকে আমরা ফুললি প্রস্তুতি নিয়েই আমরা এসেছি। তারপর উনি আমাদেরকে কিছু টাস্ক দিয়েছে যে তোমাদেরকে 7 দিন সময় দিলাম, তোমরা এই জিনিসগুলো একটু ইয়ে করো, আমি তখন বুঝবো যে আসলে তোমরা কতটা ক্যাপাবল। সো আমার যতটুকু মনে আছে যে আমরা 7 দিনের জায়গায় আমরা 5 দিন সময় নিয়েছিলাম, এবং 5 দিনের দিন আমরা ফোন দিয়েছি ভাই আমরা রেডি। উনি একটু অবাক হয়েছে যে উনি হয়তো ভেবেছিল যে আমরা হয়তো আরও একটু সময় নেব। সো 6 দিনের মাথায় আমরা ওনার সাথে বসলাম, এবং আমরা যখন প্লেস করলাম যে ভাইয়া এই বিষয়গুলো আমরা এই জায়গায় কথা বলেছি বা এই জিনিসগুলো করেছি, সো উনি ওই জায়গাটায় উনি প্লেসড হলো যে আমরা আসলে যে অপশনগুলো ওনাকে জানিয়েছি বা যে জায়গাগুলো কথা বলেছি, উনি যেটা ভেবেছিল আমরা যাচ্ছি তো অনেক বেটার, অনেক মানে অনেকগুলো অপশন ওনাকে আমরা দিতে পেরেছি। সো উনি তখনই বলেছে যে আমি একটু বুঝতে পারছি যে তোমরা অ্যাজ এ টিম হিসাবে ক্যাপাবল এবং তোমরা কাজটা করতে পারবে। সো আমার মনে হয় আমার এই কাজটা করা উচিত, এবং আমরা যথারীতি আমরা 2-3 দিনের মধ্যে আমরা সাইনিংটা করে ফেললাম।